নাসিরনগরে জোয়ারের পানিতে তলিয়ে গেছে ৫০০ বিঘা জমির ধান। ঋণের চাপে দিশেহারা কৃষক। টানা বৃষ্টিতে জোয়ারের পানি বেড়ে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হাওর অঞ্চলের কৃষকের বোরো ধানের স্বপ্ন আজ ডুবতে শুরু করেছে। ইতিমধ্যেই প্রায় ৫০০ বিঘা জমির পাকা ধান পানির নিচে তলিয়ে গেছে। স্থানীয় কৃষক ও কৃষি কর্মকর্তাদের আশঙ্কা, আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে পানি বাড়তে থাকলে আর অন্তত ৬,০০০ বিঘা জমির ধান পানির নিচে তলিয়ে যাবে। এদিকে সিলেট ও সুনামগঞ্জ এবং হবিগঞ্জে আগাম বন্যার শঙ্কা নিয়ে নাসিরনগরের হাওর অঞ্চলের প্রান্তিক কৃষকদের মধ্যে বাড়ছে উদ্বেগ এবং উৎকণ্ঠা। কৃষকদের মুখে একটাই প্রশ্ন, ধান কি ঘরে তুলতে পারবো? বিস্তারিত প্রথম ব্রাহ্মণবাড়িয়ার প্রতিবেদনে। সকাল আপনি আসলে মাঠো পানি মানে ১২টার দিকে হয়েছে কমর পানি, এ তখন করে নাই পানি হয়েছে। এ তো রাত্রে রাত্রে মানে যে পরিস্থিতি বাড়তেছে, আপনি রাইতে রাইতে আপনি চলে যাবো দা দিনও যে বলে পারছে, তখন যদি বেলে ২-৪ দিন বাড়ে তা আবার একবার হয়ে যাবো। উজানে পানি লামতেছে, ওই পানি ফুলা মারছে মানে সারা সুরে দিয়া সারছি, এরপরে বাহি খরচ রোজগার দিয়া করছি। তখন হয়তো ধান আপনি খাইলে কিছু বেচে হচ্ছে, হামলারে দিলাম খাটাইলাম, তখন কান্নের চলে নিলে তা খাটাইতে পারতাম না, হামলারও দিতে পারতাম না, নিও মনে হইন কাম হইতো। তখন কি পানিটা মনে হয় খাটা চিউটি সারাদিন বৃষ্টিতে বয়ে থেকে তাও কখন লামচি আচ্ছা দিয়ে নিজের খোরাক খাই ডলার তারি লস হলে কি তো খেত আরো ২ খানি বার খাবার দাইছি দেওয়ান লাগবো, নাইলে বেতন লাগবো। জি করছি তো, এই যে ঘুরিছি তো আমরা, যে আপনার পানির তলে যেতে থাকা। এবার তো হঠাৎ করে আমার ভাই লাগে দেখিয়া কেউ যে সালাক বুঝি না, আমার ক্ষেতটা বুঝি নি যে কাটটা তো, তাহলে এই মুহূর্তে বুঝি নি ২০০০ রোজগার লোক পাইতাম না, এই রাস্তা যাইতাম না, কালকা যাবো অন্ত বুঝি খাওয়ার পরে বুঝি নি। আমার শাশি কইছে, আমার ছোট ভাই বুঝি সালাক ফিরে ক্ষেত কেটে দেবো। ভাই ধানের মন হইলে আপনি বুঝি নি ধান জিঙ্গাই না, ধান চেষ্টা পারছি না। ২ দিনের জায়গার মধ্যে আপনার ১২ দিন পরিশ্রম করছি, পরিশ্রম করে ধান নিয়ে বুঝি নি শুকাই নিতেছি বাড়ি। এই যে রাষ্ট্রপতি অষ্টগ্রামের এলাকাটাতে যে বাঁধ দিছে, এই বাঁধের বিনিময়ে আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এরপরে আমাদের যে লেবার খরচ আর ধান কৃষকরা যে ধান বিক্রি বেচা কিনা হইতেছে, এটা বনে না ৬০০-৬৫০ টাকা মন ধান বলতেছে। এখন আমরা একটা লেবার আনতে গেলে বাজারে ১২০০-১৩০০ টাকা লাগতেছে এক রোজ। এরপর ২টার সময় জায়গা ১৩০০ টাকা দিয়ে একজন লোক আইনা ছেড়ে আপনার ৬০০ টাকা মন, ৫৫০ টাকা মন। এরপরে পাইকাররা আসে কিনতেছে না, কিতা চুক্তি কো। যেমন গত কয়েকদিন আগে ৫ কানি কেটে ধান কাটতে আনছি, ধান হইব আপনার ১২০ মন, লেবারে পাইকারে বলতেছে যে ৪০ মন ধান হইব। তখন চুক্তি বেচবেন নি অত ১০০০ টাকা, তখন তো চুক্তি তো আর বেচা সম্ভব না। এগুলো আমরা শুকাইতেছি। আমরা সরকারের দ্বারা আবেদন, যত সরকার একটা রেট দেখ, আমরা কৃষকরা যেন বাঁচতে পারি, ধানটা এমন একটা রেট হোক যেন আমরা যে খরচপাতি করছি খরচপাতিটা যেন আমরা উড়াইতে পারি। যে হাওরে আপনারা যা চাষ করেন, এটা আসলে প্রতিনিয়তই ঘটনা। কালকে ভালো ছিল ধান, আজকে এই পানির নিচে, তারপরে এই পানি আর কমবে না, পানি বাড়বে। তাহলে মানে আপনারা অনুমান করতে পারেন না এই ধরনের ঘটনা ঘটবে। আর আপনাদেরও ধান যদি আরো ২-১ দিন আগে কাটতেন তাইলে হয়তো ভালো হতো। যাই হোক, এখন যেটা হয়ে গেছে, ধান আপনারা কাটতেছেন, কিছু না হলেও আপনারা পাবেন। তো তারপরেও আপনার যে ক্ষতিটা হবে, আমরা সরকারের পক্ষ থেকে আপনাদের পাশে থাকবো। প্রণোদনা কার্যক্রম, আপনাদের বিনামূল্যে সার এবং বীজ দেবো সরকারের পক্ষ থেকে। সেই সাথে খাদ্য গুদামে একটা ভালো রেট দিচ্ছে ধানের। আপনারা ধানটা যদি ঠিকঠাক মতো শুকান এবং চিটাটা কমায় নিয়ে আসেন, তাহলে আমি আপনাদের ধানটা গোডাউনে যেন বিক্রি করতে পারেন তার জন্য সকল ব্যবস্থা করব। ঠিক আছে?